আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মো কিচেন স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো পটলের খোসা দিয়ে কিভাবে একটা ভাজি বা কেউ কেউ ভর্তা বলে থাকেন সেটা কিভাবে রান্না করি। অনেক মজা এবং অনেক সুস্বাদুর একটা খাবার পটলের খোসা ভাজি। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা না খেয়েছেন তারা দেখে নিন। পটলের খোসাগুলো ছিলে নিয়েছি। এখন হচ্ছে এগুলো গরম পানিতে দিয়ে সিদ্ধ করে নিয়েছি 5-7 মিনিটের মতো। তারপর হচ্ছে এটা ব্লেন্ডার জারে দিয়ে দিলাম, ব্লেন্ড করে নিয়েছি। এখন হচ্ছে কড়াইতে দিয়ে দিলাম তেল, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 3টা। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে ছেড়ে নিব। দিয়ে দিলাম 2টো তেজপাতা। পেঁয়াজটা একটু হয়ে আসলে দিয়ে দিব হচ্ছে রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1/2 চামচ, তারপর মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি 1/2 চামচ, মরিচের গুঁড়ি 1/2 চামচ, ধনিয়ার গুঁড়ি 1/2 চামচ, জিরার গুঁড়ি 1/2 চামচ। জিরার গুঁড়িটা আর কমিয়ে নিতে পারেন। তারপর হচ্ছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি এই মশলাটাকে একটু ভুনে নিব 2-3 মিনিটের মতো। তারপর হচ্ছে দিয়ে দিলাম সেই পেস্ট করে রাখা পটলের খোসা। এটা আমি অনবরত নাড়ব একটু পরপরই। একটু পরপর নেড়ে ছেড়ে দিব যেন তলানিতে লেগে না যায়। আস্তে আস্তে পানিটা টেনে যাবে। আমি কিন্তু যে পানিটা দিয়ে সিদ্ধ করেছিলাম সেই পানিটা দিয়ে ব্লেন্ড করেছি, এক্সট্রা কোনো পানি অ্যাড করি নাই। অল্প পানি দিয়ে সিদ্ধ করেছিলাম, সেই পানিটা যা রয়ে গেছে তা দিয়েই ব্লেন্ড করেছি। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন, আরও আঠালো হবে, পানি পানি থাকবে না এবং ভাজি করতে খুব তাড়াতাড়ি হবে। দিয়ে দিবেন কাঁচামরিচ কুচি। আমার হচ্ছে কাঁচামরিচ কুচিটা আমি দিতে ভুলে গিয়েছিলাম। কাঁচামরিচ কুচি না দিলে স্বাদ বাড়ে না, প্লাস হচ্ছে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। লবণ একটু কম হয়েছিল, তাই লবণ আর একটু অ্যাড করে দিলাম। আমি ভুলে গিয়েছিলাম তাই একটু পরে কাঁচামরিচটা দিয়েছি। এই যে দেখুন একটু একটু লেগে লেগে আসছে, একদম শুকিয়ে গেছে। আস্তে আস্তে আর একটু শুকিয়ে যাবে, তখন হচ্ছে আমি নামিয়ে ফেলবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে ফেলবো। আমি এই পর্যায়ে কাঁচামরিচ কুচি করে দিচ্ছি, একটু বেশি কুচি করে দিচ্ছি ভুলে গিয়েছিলাম বলে, যেন তাড়াতাড়ি ঝালটা বের হয়ে যায়। আমি এখন 2-1 মিনিটের মতো রাখবো ভাজিটাকে। কাঁচামরিচের জন্য না হয় উঠিয়ে ফেলতে পারতাম, এমনিতে আর একটু ভাজলে ভালো হবে। যত ভাজা ভাজা হবে ততই মজা হয়। এই যে আমার ভাজিটা হয়ে গেছে, অসম্ভব মজার একটা ভাজি। ভাত দিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। খেয়ে কমেন্টস বক্সে জানাবেন যে কেমন হয়েছে। আসসালামু আলাইকুম, আজ এই পর্যন্ত।